এদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। সকল সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। জসিম, ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। কি বলছে এখন আসলে আবহাওয়ার পরিস্থিতি কি, একটু জানাবেন? আসলে বঙ্গোপসাগরে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু লঘুচাপ সৃষ্টি হওয়ার প্রভাবে এখানে সকাল থেকেই পূবালি বাতাস বয়ে যাচ্ছে, আর মেঘের ঘনঘটা রয়েছে এবং মেঘের ফাঁকে ফাঁকে রোদেরও দেখা মিলছে। তো মেঘ রোদ্দুরের এই খেলায় বৃষ্টিও হচ্ছে গুড়ি গুড়ি, আর বাতাসের তীব্রতা ধীরে ধীরে বাড়ছে। আপনি দেখতেই পাচ্ছেন, আমরা এখন দাঁড়িয়ে আছি পটুয়াখালীর কলাপাড়ার যে আন্ধারমানিক নদ, এই আন্ধারমানিক নদে কিন্তু জোয়ার শুরু হয়েছে। তবে জোয়ারের শুরুতেই যখন স্বাভাবিক জোয়ারের চেয়ে ২-৩ ফুট পানি বেড়েছে, কেননা পূবালি বাতাসের তোড়ে পানি ফুসে উঠছে, আমরা সেরকম চিত্র দেখতে পাচ্ছি। আর এছাড়া যে উপকূলীয় অঞ্চলের যে নিম্ন অঞ্চল রয়েছে, সেই নিম্ন অঞ্চলের বাসীদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলেছে যে গতকাল এবং আজকে জোয়ারের পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে ২ থেকে ৩ ফুট বাড়ছে। এতে যোগাযোগ, নদীর তীর ঘেঁষা যে সকল মানুষ যোগাযোগ করছেন, সে সকল যোগাযোগ ব্যাহত হচ্ছে। এবং এখানকার যে কৃষকদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছে যে বৃষ্টিপাত হচ্ছে তাতে ফসল ফলানো, মানে যে সকল চাষি রয়েছে, সবজি চাষি, তারা বলছেন তাদের জন্য একটি উপযোগী বৃষ্টিপাত হচ্ছে। আর এখানকার যে আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে দুর্যোগপূর্ণ আবহাওয়া পুরোপুরি না হলেও আবহাওয়া অধিদপ্তর নিশ্চিত করেছে যে পায়রা বন্দর সহ দেশের সকল বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলেছে। এবং সমুদ্র এবং নদ নদীর ভিতরে যে সকল নৌযান রয়েছে, সেগুলোকে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলেছে। এখন আমরা এখানকার যে জেলেদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে এখানকার যে সমুদ্র উত্তাল হওয়ায় তারা বঙ্গোপসাগরে থেকে আরও প্রায় ৩ থেকে ৪ দিন আগেই তারা তীরে ফিরে এসেছেন। সমুদ্রে মাছ ধরা বন্ধ রয়েছে, তা সমুদ্র উত্তাল থাকার কারণেই কিন্তু তারা এই তীরে ফিরে এসেছেন। এবং এক প্রকার বঙ্গোপসাগর উত্তাল থাকায় মাছ ধরা বন্ধ থাকা এবং এখানকার যে এখন কিন্তু ধীরে ধীরে বৈরী আবহাওয়ার কিছুটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি। এই ছিল আমার কাছে সবশেষ। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে, এ নিয়ে বিস্তারিত জানাতে কলাপাড়া থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন জসিম পারভেজ।